হায় রে ঈশ্বর, আজকে বৈষ্ণব হওয়া দূরের কথা, সনাতন ধর্মের মানুষ টাকার লোভে খ্রিস্টান ধর্ম নিচ্ছে। বলছে নাকি বাবা বাবা বললে নাকি, হাততালি দিলে নাকি তাদের সকল রোগ ভালো হয়ে যায়। এত রোগ যদি ভালো হয়ে যায় তাহলে যীশু খ্রিস্ট কেন কেঁদে বলেছিল, হে ঈশ্বর ওদের তুমি ক্ষমা করো, ওরা অবুঝ কিছু জানে না। আপনারা যে বলেন যিশুকে ভগবান, যিশু যদি ভগবান হবে তাহলে তিনি কাকে বলেছিল যে ওদেরকে ক্ষমা করো ঈশ্বর? যীশু খ্রিস্টও কিন্তু ভগবান নয়। ভগবান আমি, মানে আমি মানে প্রহ্লাদ নাকি না, আমি মানে কৃষ্ণ। গীতায় দেখে নিবেন, গীতায় কথাগুলো কত সুন্দর লেখা আছে। অহং তাং সর্ব, আমি সবকিছু, আমি বিনা কিছু নাই, আমি ছাড়া গাছের পাতা নড়ে না। অতএব আমাকে চেনো। নৌকো যদি ফোটা থাকে, যত ভালো কাঠের নৌকা হোক না কেন, তাকে জলে ছাড়লেই সে ডুবে যাবে। আর মাঝি যদি ভালো থাকে, কেবলমাত্র তাকে কুলে ভেড়াতে পারবে। তাই আমাদের কর্তব্য, আমাদের দেহ তরিতে নখানা ছাঁদা আছে, আর এই নখানা দেহের তরি যদি না ভগবান হতে পারলো, তাহলে যিশু কে ডাকলে যদি সব হয়ে যেত, তাহলে তার কেউ হাসপাতাল খুলতো না, নার্সিংহোম খুলতো না। কি পিপাসা লাগলে কিন্তু জলের কাছে আপনাকে যেতে হবে, জল কিন্তু আপনার কাছে আসবে। তাহলে আপনারা যে মিথ্যে মিথ্যে সাধনা করছেন, এগুলো তো ভুল সিদ্ধান্ত। এগুলো কেবলমাত্র আমার ধর্মের লোক বাড়ানো, এতে কোনোদিন কিচ্ছু পাবেন না। একটা তো কথা বলে গেলাম, আপনি যদি ভগবানকেও না ডেকেন, যিশুকে ভগবানকে ডাকছেন আর যিশুকে ডাকছেন, কেউ আল্লাহকে ডাকছেন, কেউ গডকে ডাকছেন, কেউ ঈশ্বর আরাধনা করছেন, মূল কথা যদি বাবা মার সেবা না করেন, আপনি যেখানে যান না কেন আপনার রোগ কোনোদিন ভালো হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে আজকে চলোই আমরা নিতাই গৌর করতে করতে আর বিলম্ব করব না। আমি সময়টা নষ্ট করে ফেলেছি, আমায় ক্ষমা করবেন, কারণ আমি নিজে ইচ্ছাই করিনি গো বাবা। মানে আমার গাড়ি, মানে আমার বংশীবদন, মানে যিনি গাড়ি আমার কৃষ্ণ সারথী, ওখানে দাঁড়িয়ে আছে বাবু সোনা। ওই গাড়িটি 5 দিন আগে সার্ভিসিং এর ডেট ছিল। আমরা এত গান পড়েছে যে পারি না, তাই আজকে আপনাদের এখানে ওর ডেট করে নিয়েছিল তমলুক শহরে। ওইখানে গাড়ি কাজ করতে গিয়ে 5:30 বেজে গেছে। আমি এখনো পর্যন্ত কিছু খাইনি, ওই 1 কাপ চা খেয়েছি আপনাদের কাছে, খেয়েই আমি আপনাদের কাছে এসছি একটু হরিনাম গাই বলে। আমার খাওয়াটা বড় নয়, কেন আমার জন্য আপনারা অধিক আগ্রহ করে কতদিন থেকে অপেক্ষায় আছেন। অতএব আমার একটু পরে নাই খাওয়া হবে, মা ঠাকুরানী রান্না করবে, আমরা গিয়ে ভোগ লাগিয়ে নাই পাবো, এটাই কথা নয়। কথা হচ্ছে এই কারণে আমার বিলম্ব। না হলে ভাববেন না যে টাকা নিয়েছি গান করতে আসবে না। প্রহ্লাদ কোনোদিনই করে না, যদি সে মারা যায় তাহলে আলাদা প্রশ্ন। তা নাহলে প্রহ্লাদ কোনোদিন কারোর প্রোগ্রামকে নষ্ট করে না। চলো নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। আজকে আমরা ভক্ত রঘুনন্দনের কথা আস্বাদন করি, যেহেতু আমরা গৌর লীলার মধ্যে আছি, এখনো মানে পূর্ণিমার অংশকলা কাটে নাই, তাই আমরা সেই লীলার মধ্যে থাকবো। ভক্ত রঘুনন্দনের কথা, যিনি অর্ধ নাড়ু ভগবানকে খাওয়াতে গিয়ে, নাড়ু খাওয়াতে গিয়ে যার হাতে নাড়ু থেকে গিয়েছিল, আর সেটাই কেবলমাত্র দেখেছিল মুকুন্দ কবিরাজ। বর্ধমানের জেলার কাহিনী আজকে আমরা আস্বাদন করব। চলো সবাই হাতটি জোড়ো করবেন আর নয়নটা বন্ধ করবেন, আমার সঙ্গে সঙ্গে বলবেন বৃন্দাবনময়ং ধাম যমুনায়া পদস্কিনাম শুদ্ধ স্ফটিত সংস্থাপনার্থায় কল্পবৃক্ষ সুশোভিতম নানা বর্ণেনাঙ্গি কুসুমানাম রেণুভি পরিপূর্ণিতাম ধ্যায়ত বৃন্দাবনরম্যং ভূমি গোবিন্দ স্থান বয়বম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ নাম সুধার রসে পাষাণ গলে যায়,
পাষাণ গলে যায়। কৃষ্ণ নাম সুধার রসে পাষাণ গলে যায়, পাষাণ গলে যায়। ওরে হরি নামে সত্য ও তার তথ্য মিথ্যা নয়। মধুমাখা নাম সুধার রসে পাষাণ গলে যায়, পাষাণ গলে যায়। ধ্রুব পাগল প্রহ্লাদ পাগল নামের মহিমায়। ওরে হরিদাস চৈতন্য পাগল হরি গুণগান। ওই ধ্রুব পাগল প্রহ্লাদ পাগল ওই নামের মহিমায়। হরিদাস চৈতন্য পাগল হরি গুণগান। ও তাদের নামের গুণে, তাদের নামের গুণে গোলকে বাস হলো রে, তাদের নামের গুণে গোলকে বাস হলো রে। ওই নামের মহিমায় মধুমাখা নাম সুধার রসে পাষাণ গলে যায় রে মন, পাষাণ গলে যায় রে মন, পাষাণ গলে যায় রে মন, পাষাণ গলে যায়। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম। এই ভাই, এ ভাই, তুমি নাম গাইছো কেন? কি নাম গাইছো কেন? আমি কৃষ্ণের নাম গাইছি। বলে কবিরাজ মুকুন্দ আর কৃষ্ণ নাম চলবে না কেন? কৃষ্ণ নাম চলবে না কেন তুমি জানো না? যেই কৃষ্ণ সেই হরি ভজন নিষ্ঠা করি, যেই হরি সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি। ওরে যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, আর যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি। নামের সহিতে আছেন আপনি শ্রী হরি গো। নামের সহিত আছে আপনি শ্রী হরি। সেই এসেছে, সেই এসেছে, আরে আরে সেই এসেছে, সেই এসেছে। ও যে ব্রজে মাখন চুরি করে ঘরে ঘরে খেয়েছে, সেই এসেছে, সেই এসেছে। ও যে রাধার প্রেমে বাধা পড়েছে, আরে সেই এসেছে, সেই ও যে কাঙালকে সকলে কোলে নিয়েছে, আরে সেই এসেছে, সেই এসেছে। বকাসুরকে চরণ দিয়েছে, আরে সেই এসেছে, সেই এসেছে। ওরে নাই রে লীলার বিরাম নাই, আরে সেই এসেছে, সেই গৌর হরি আরে সেই রাধে গোবিন্দ বলে। সেই এসেছে, সেই ও এসেছে। রাধে, 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 রাধে রাধে, 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 রাধে। রাধে। আরে সেই এসেছে, সেই এসেছে। তুমি যেই কৃষ্ণের কথা বলছো সেই কৃষ্ণ আমাদের নদিয়ায় এসেছে। বলো কি? আমি বুঝতে পারিনি কার কথা তুমি বলছো। কেন? ওই তো এসেছে ব্রজের বাঁকা কালো সখা হের বিয়ায় আমাদের সোনার নদিয়ায়। আরে তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। কবিরাজ, ও কবিরাজ ঠাকুর, তুমি যাকে তুলসী দাও, তুমি যাকে চন্দন দাও, ওই তোমার গোপীনাথ আজকে গৌর হয়ে এসেছে।
তুমি কি বলছো আমার বিশ্বাস হচ্ছে না। আরে তুমি যাকে তুলসী দাও, ওই যে ব্রজের কৃষ্ণ রাধা প্রেমে পাগল হয়েছে, ওই কৃষ্ণ নদিয়ায় শচী সিন্ধু গর্ভ মাঝে গৌর হয়ে এসেছে। হরিবল হরিবল। তাই বলি কৃষ্ণকে আর ডেকে লাভ নাই, কৃষ্ণকে ডাকলে রাধাকে ডাকতে হবে, আর রাধাকে না ডাকলে তার সখীগণকে না ডাকলে তাহলে সাধন ভজন শুদ্ধ হবে না। তাই বলি এক নামে ডাকলে সবাইকে পাবো। সবাইকে আমরা পাবো গো। কি নামে ডাকবো, কি নামে ডাকবো জানো? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে গো আমার প্রাণ রে। আরে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে গো আমার প্রাণ রে। আরে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। তিনি ফুরাইলে হা গৌরাঙ্গ জপ জপ একই পাহাড়ি রে। আছে জপ জপ মানে জপতে বলছে, মানে কি পায়ে জুতো রাখবি, নামের মালা নিয়ে বাজারে গিয়ে বলবি এই বেগুন কত করে রে, হবে। আলু কত করে রে, হবে। ভজন করতে গেলে গোপনে করতে হবে। স্বামী স্ত্রীর গৌণ কথা যেমন বইরে কেউ শুনতে পায় না, কৃষ্ণকে যদি কেউ ভালোবাসেন এটা লোক দেখিয়ে নয়। যে জন গৌরাঙ্গ ভজে সে গই আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বর্ধমান শিখণ্ডে মুকুন্দ কবিরাজ ছুটে গেল তার ছোট্ট ভাইয়ের কাছে। ভাইরে নরহরি, আর বিলম্ব করিস না। মা বাবা যখন আমাদের এই জগতে নাই, তাহলে পারমার্থিক জগতের যখন মা বাবা এসেছে, একবার চল মোরা সেখানেতে যাই। নরহরি বলে দাদা কোথায় যাব বিষয় সম্পত্তি ছেড়ে? বলে আরে মূর্খ রে, এই বিষয় সম্পত্তি গেলে পাওয়া যায়, কিন্তু ওই সম্পত্তি হারিয়ে গেলে তারে পাওয়া যায় না। পাওয়া যায় না। গোপীনাথের পুজো করে চলতে শুরু করেছে ভাইয়ের হাতটি ধরে। কোথায় চলছে? নদিয়ার পথে গো। তোরা প্রেমে নিবি আয় বদন ভরে, বলে রে হরির না। প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরি না। তোরা বল রে হরির নাম রে, সবাই বল রে কৃষ্ণ না। আরে বল রে কৃষ্ণ নাম রে, তোরা বল রে হরি নাম। প্রেম নিবিয়ায় বলুন বদন ধ্বনি। ভরে বল রে হরি না। তাই গৌর হরি বল। প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরি নাম। নিতাই ডাকে আয় আয় প্রাণ, গৌর ডাকে আয়। আরে নিতাই ডাকে আয় রে আয় আয়, ও ডাকে আয়। ওরে শান্তিপুর ডুবু ডুবু, বাবা নদিয়া ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু, নদিয়া ভেসে যায়। তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরি না। প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরি নাম। আয় রে তোরা আয় সকলে, আয় তো তোরা আয় সকলে। আমার গৌর যদি যাই
চণ্ডাল মানে না রে, আরে আয় রে সবাই আয় রে ওরে সকলকে বুকে করে আরে আয় রে তোরা আয় সকলে বলো জয় রাধে শ্রী রাধে বলে। আরে আয় রে সবাই আয় রে, আরে আয় রে সবাই আয় রে চলে গৌর বলে ডাক। আয় রে সবাই আয় রে চলে। ছোট্ট ভাই চলতে পারে না, নরহরিকে কাঁধে নিয়েছে। হ্যাঁ রে বোকা, দাদা আমি আর চলতে পারছি না। ঠিক তো, তুই আমার ছোট্ট ভাই। আহা, মুকুন্দকে এত ছোট অবস্থাতে তো মা বাবা চলে গেছে, মুকুন্দ নরহরিকে পুত্রের মতো করে যত্ন করে মানুষ করছে। মুকুন্দ ডক্টরগিরি করে, বৈদ্য কবিরা, আর তার কাছে বাবার সেই বিদ্যা মতো সকল মানুষ আসে সেবা নেওয়ার জন্য। মুকুন্দ ছোট ভাইকে কোলে নিয়ে গেছে শিবা সঙ্গনে। আহা, দরজা বন্ধ করে কীর্তন হচ্ছে, মুকুন্দ দরজার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। ছোট ভাই নরহরিকে বলছে, ভাই রে, আর বোধহয় আমার নিমাই চাঁদের সঙ্গে দেখা হবে না। দাদা তুমি কাঁদছো কেন? কেন কাঁদছি জানি? যার জন্য আমি ছুটে আসলাম সব ছেড়ে, আর যদি তার কৃপা আমি নাই পেলাম, আমার এই বৃথাই মানব জনম নেই, বৃথা আমার জনম, বৃথা আমার চিত্ত, বৃথা আমার মনুষ্যত্ব। কেঁদে উঠলেন মুকুন্দ কবিরাজ। অন্তর্যামী ভগবান শ্রীমান গৌরহরি জানতে পারলেন ভক্তের অন্তরের কথা। শিবাস, ও শিবাস, বলো গৌরহরি, একটু কপাটটা খুলে দাও তো, দেখতে পাবে দুটি ভক্ত দাঁড়িয়ে আছে আমার জন্য, কাঁদছে, যাও ওদের নিয়ে এসো। শিবাস মহাপ্রভুর কথা মতো চলছে গো, আর হাতে করতালিতে হরিনাম গাইছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে ধনী রেহাই গৌর হরি রাম। হরে রাম 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 হরে হরে। এই মন্দিরের দরজা খুলে দিলেন, এই যে গৌরহরি তোমাদের ডাকছে, ভেতরে আসো। মুকুন্দ বলছে, নরহরি রে, আর বিলম্ব করিস নি, চল। ছুটে গেলেন ভেতরে, আর গিয়ে মহাপ্রভু দুটি রাঙা চরণ জড়িয়ে ধরে কেঁদে বলছে, সেই কৃপা আমায় করো মনে, আজ গৌরাঙ্গ সুন্দর আমায় যে কৃপা করো মনে, গৌরাঙ্গ শ্রীহরিকে যেন সেই কৃপা পেতে পারি, তোমার চরণ দুটি ধরি, আমি সেই কৃপা পেতে পারি,
করো হে, কৃপা করো হে, একবার কৃপা করো হে, কৃপা করো হে। আমার দয়াল ঠাকুর শ্রী গৌরাঙ্গ একবার কৃপা করো হে, যেন বদন ভরে না গাইতে পারি একবার। আমায় কৃপা করো হে, আমায় চরণে ছাড়া করো না, আমায় চরণ ছাড়া করো না, তুমি ছাড়াই আমার আর কেহ নাই হে। আমায় চরণ ছাড়া করো না। কি নাম তোমার? আমার নাম মুকুন্দ কবিরাজ। ওঠো, তুমি আমার চরণ ধরলে কেন? তোমার মতো পাপীকে আমি শত জনম কৃপা করব না। মুকুন্দ কবিরাজ প্রণাম করে গৌরীকে প্রদক্ষিণ করছে আর দুবাহু তুলে হরে কৃষ্ণ বলে নাম গাইছে, নাচছে। মহাপ্রভু জিজ্ঞাসা করলো, তোমাকে আমি অভিশাপ করলাম, তুমি তবু নাচছো গাইছো কেন? প্রভু, তুমি আমায় অভিশাপ করনি তো? অভিশাপ করিনি না, তুমি আমাকে বলেছো শত জনম আমাকে কৃপা করবে না, কিন্তু শত জনমের পরে তো তুমি আমায় দয়া করবে, আমায় কৃপা করবে, তোমার চরণে আমায় ঠাঁই দেবে। তাই আমি কাঁদছি আর হরিনাম গাইছি। এখনই যদি আমার শতবার জন্ম হতো, শতবার মরণ হতো, আমি তোমার যুগল চরণে আবার লাভ করতে পারতাম। তাই তোমাকে যে বলে করুণার সিন্ধু অবতার, এমনি বলে না, তুমি সত্যি করুণার সিন্ধু অবতার। করুণার সিন্ধু চৈতন্য মহাপ্রভু আর সহ্য করতে না পেরে মুকুন্দকে কোলে নিল। ওরে কবিরাজ রে, তোকে শত জনমে নয়, এই জনমে আমি তোকে কোলে নিলাম। বল তোর আর কি আশায় আছে আমার কাছে, বল গৌরী। ওরে আমিও তোমার সঙ্গে যাব। প্রভু গো আমিও তোমার সঙ্গে যাব। তোমার চরণ ছাড়াই আমায় করুণা গো। প্রভু গো আমিও তোমার সঙ্গে যাব। শোনো মুকুন্দ, আমি তোমার ভালোবাসায় তৃষ্ট, আমি তোমার ভালোবাসায় অভিভূত, আমি তোমার ভালোবাসায় বড় আপ্লুত, কিন্তু তোমার সঙ্গে আমার সত্যই আছে। কি? ফিরে যা, ফিরে যা শিখণ্ডে, ফিরে যা, ফিরে যা, ফিরে যা শ্রীখণ্ডে, ফিরে যা, ফিরে যা, যা যা ফিরে যা, ফিরে যা, যা যা ফিরে যা, ফিরে যা, ফিরে যা, ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যা, যা যা ফিরে যা, ফিরে যা, যা
ফিরে যা ফিরে যা ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও ডিস্টার্ব করবে না, আমরা ধ্যানে আছি কিন্তু ডিস্টার্ব করো না বাবা। না বাবা, যদি তোমার কোনো অসুবিধা থাকে আমাকে বলো। হ্যাঁ, এই কথা বললে আমার লক্ষ্য ওইদিকে যাবে কিন্তু। কি বললাম বাবা? তুমি হয়তো কোনো কথা বলছো, আমায় কোনো কিছু বলছো না। হ্যাঁ, কি বলছো বলো না। ওনায় কিছু বলছো তুমি? না না না, এমনিতে ওই যে তালটা পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, এটা বলছে আর কিছু ঠিক আছে ঠিক আছে। ফিরে যা ফিরে যা শিখণ্ডে ফিরে যা ফিরে যাও ফিরে যাও আস্তে আস্তে শ্রীখণ্ডে ফিরে যাও। বলো যে পাখি চায় না মরে, চায় নাই চায় না চায় না চায় না রে, চায় না চায় না চায় না চায় না চায় না, যে পাখি চায় না মরে খোঁজে বাগিচা। বলো আমি তারে ওই কেমন করে রাখিব খাঁচায়। ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও। না গৌরী, তুমি আমায় ফিরিয়ে দিও না, ফিরিয়ে দিও না। আমি যে বড়ই আশা করে এসেছি তোমার চরণে ঠাঁই পাবো, তবে কেন তুমি আমায় বুকে নিয়ে ফিরিয়ে দিচ্ছ? মহাপ্রভু বলছে, ওগো কবিরাজ তোমায় কথা বলি, তুমি কে আমি ফিরিয়ে দিচ্ছি না, কিন্তু তুমি যদি আমার সঙ্গে চলে যাও, জানো মুকুন্দ তোমার হাত ধরে যে একজন কৃষ্ণ ভক্ত জন্ম নিত তোমার গর্ভে, সেটা আর হবে না। তুমি বাড়ি গিয়ে সংসার করো, গোপীনাথের পুজো করো, আমি ঠিক সময়ে তোমায় কৃপা করব। কখন জানো তোমার হাত ধরে একজন বৃন্দাবনের শিষ্য জন্ম নেবে তোমার গর্ভে। তুমি যখনই আমায় ডাকবে, নয়ন জলে ভক্তি যখনই আমায় করবে, আমি তোমার সন্ধিক্ষণে দাঁড়াবো, আমি তোমায় মিথ্যা বলি না। মিথ্যা বলি না। নরহরি ভাই আয়, আমরা দিন দরিদ্র রে, তাই গৌরহরি আমাদের কৃপা করলো না। কবিরাজ মুকুন্দ ছোট ভাই নরহরির হাতটা ধরেছে, তাকে নিয়ে বর্ধমান শিখণ্ড নিজের গ্রামে ফিরে যাবেন। হেন সময় গৌরহরি বলছে, দাঁড়াও মুকুন্দ, তুমি একা বাড়ি যাও, আজকে নরহরি আমার সঙ্গে থাকবে। বাহ বাহ গৌরহরি, যে থাকবে বলে আসলো তাকে তুমি তাড়িয়ে দিলে। আর আমার ছোট্ট ভাইকে তুমি তোমার চরণে ঠাঁই দিলে। তোমার বিচার ভালো গৌরহরি। কবিরাজ তুমি কষ্ট পেও না গো, আমি তোমার কাছে আছি, তুমি যাও। গৌরহরি